আমরা বলছি যে ভারত যেন আমাদের শত্রু দেশগুলোকে সাহায্য করা বন্ধ করে, তাদের অস্ত্র দেওয়া বন্ধ করুক, অন্যথায় এর গম্ভীর পরিণাম ভোগ করতে হবে ভারতকে। হ্যাঁ, ঠিক এই হুমকি চাইনিজ জেনারেল ফেং ইউয়ান ভারতকে দিয়েছে, যা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারত এমন কিছু একটা চীনের শত্রু দেশকে দিতে চলেছে যাতে পুরো চীনা সেনাবাহিনীতে চিন্তিত। আর এই দুশ্চিন্তার কারণেই আজ আমাদের এই স্টেটমেন্টকে দেখতে হলো। তো আসল ব্যাপারটা কি, চলুন বিস্তারিত বুঝি। দেখুন, আপনাদের সামনে চীনের সবথেকে বড় নিউজ এজেন্সি পিপলস ডেইলির আর্টিকেল রয়েছে, যা অনুযায়ী ভারত এই মুহূর্তে ফিলিপিন্সের সাথে বসে স্কাই স্ট্রাইকার ড্রোন নিয়ে আলোচনা করছে। এখন স্কাই স্ট্রাইকার অর্থাৎ সুইসাইড ড্রোন, যা বর্তমান সময়ে যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। আপনারাও দেখেছেন যে ইউক্রেন যুদ্ধ হোক, আর্মেনিয়া যুদ্ধ হোক, ভারত পাকিস্তান যুদ্ধ হোক বা আজকের ইরান যুদ্ধ, সব ক্ষেত্রেই সুইসাইড ড্রোনের ব্যাপক ব্যবহার হচ্ছে। কারণ একদিকে এগুলো মিসাইল ড্রোন থেকেও সস্তা এবং এগুলো অপারেট করাও সহজ, প্লাস এগুলো অত্যন্ত নির্ভুলভাবে নিজের লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দেয়। ইরান এই ড্রোনগুলো ব্যবহার করে আরব দেশগুলোতে বসে থাকা আমেরিকার বেশ কিছু মিলিটারি বেসকেও ধ্বংস করেছে এবং ভারতও 2025 সালের মে মাসে ইসরায়েলের হেরব ড্রোন ব্যবহার করে পাকিস্তানে ধ্বংসলীলাকে চালিয়েছিল। আর এখন এই ড্রোনগুলোই ফিলিপিন্স ভারতের থেকে কেনার কথা ভাবছে, যাতে সময় এলে চাইনিজ মিলিটারি অ্যাসেট বা সামরিক সম্পদের ওপর হামলা করা যায়। তো এই বিষয়টি নিয়ে বর্তমানে ফিলিপিন্স এবং ভারতের মধ্যে আলোচনা ত্বরান্বিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী ফিলিপিন্সের সেনাবাহিনী তাদের সরকারের কাছে দাবি জানিয়েছে যে বর্তমানে তাদের কাছে একটিও লয়টারিং মিউনিশন অর্থাৎ সুইসাইড ড্রোন নেই, অথচ এই মুহূর্তে এই ড্রোনগুলো যুদ্ধের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। কাল যদি আমাদের চীনের কোনো মিলিটারি বেসকে লক্ষ্যবস্তু বানাতে হয়, আমাদের কাছে এমন কোনো ড্রোন নেই যা দিয়ে এখানে হামলা করা যায়। আমরা সব জায়গায় মিসাইল ব্যবহার করতে পারি না, তাই আমাদের দ্রুত সুইসাইড ড্রোন কিনতেই হবে। সেনাবাহিনীর এই দাবি দেখে ফিলিপিন্স সরকার তৎক্ষণাৎ ভারতের সাথে আলোচনা করে দিয়েছে, কারণ এই মুহূর্তে ফিলিপিন্সের জন্য ভারতে একমাত্র বিশ্বস্ত বা বিশেষ অস্ত্র রপ্তানিকারক দেশ তাদের কাছে। এখন এই খবর যখন চীন জানতে পারল যে ভারত ও ফিলিপিন্সের মধ্যে কামিকাজি অর্থাৎ সুইসাইড ড্রোন নিয়ে আলোচনা শুরু হয়েছে, তখন এতে আপত্তি জানিয়ে চীনা সেনাবাহিনীর উচ্চপদস্থ জেনারেল ফেং ইউয়ান জানিয়েছে ভারত যেন ফিলিপিন্সকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করে। আমরা জানি যে ভারত শুধু অস্ত্র বিক্রি করতে চায় না, বরং তার অস্ত্র দিয়ে ফিলিপিন্সকে চীনের বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করছে, যাতে দক্ষিণ চীন সাগরে উত্তেজনা আরও বাড়ে। ফিলিপিন্স এই মুহূর্তে ওয়ান চায়না পলিসির বিরুদ্ধে কিছুটা হলেও তারা চীনকে ঘৃণা করে এবং এই সুযোগ নিয়ে ভারত দুই দেশের মধ্যে আগুনে বা ঘি ঢালার চেষ্টা করছে, যেটা মোটেও ঠিক নয়। আমি ভারতকে সতর্ক করতে চাই, ভারত এইসব বিষয় থেকে দূরে থাকাই ভালো, অন্যথায় এর ফলাফল ভালো হবে না। ভারত যেন কোনো ড্রোন ফিলিপিন্সকে না দেয়। এখন দেখুন বন্ধুরা, এই জেনারেলকে আমি শুধু এতটুকুই বলতে চাই, চীন যখন পাকিস্তান এবং পাকিস্তানে বেড়ে ওঠা জঙ্গিদের সাহায্য করে, তখন কি তার মনে হয় না চীন ভারত বিরোধী কাজ করছে? তারা যা করছে সেটা যদি সঠিক হয়, তবে তো এটাও সঠিক আমাদের তরফ থেকে। আপনারা জানাবেন, আমাদের কি এই মুহূর্তে ফিলিপিন্সকে এই কামিকাজি বা সুইসাইড ড্রোন দেওয়া উচিত কি উচিত নয়? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।